বেশি আছে তো বলি জলটা একটু কাটান দিলাম এখানে, এটা জলটা কমুক, তারপরে ওইটা বাহা হবে, এগুলোরটাই বাহি। এগুলোরটাই বাহা করে এটা একটু, ওইটাই পাথর আছে, পাথরে জমি বটে। যে পাথর বেশি আছে তার জন্য বাবুর মাকে নিয়ে এলাম সঙ্গে, কারণ আমার পাথরে পা কাটা গেছিলো আর গামবুট দেয়নি কোম্পানি থেকে, সেই জন্য সমস্যা। তো পাথরের জন্য বাবুর মাকে বলে চলো তোমার কিছু হয়নি এখন, তুমি বাইরে চলো, তার জন্য বাবুর মাকে নিয়ে আসছি। অন্যদিন করে আর কি কমঝম করে। আজকে বলি চলো শুধু সঙ্গে মিলে 3টে গুঁড়ো আছে, আরও ওই দিক দিয়ে আছে, এদিক ওদিক করে এখন অনেকেই আছে এখানে ওখানে করে। মানে এটা একবার খিল ভাঙা আছে না, মানে বাইকে একটু আরাম লাগছে, কত মানে ঝটকানি দেয়নি আর কি। আর খিলকে তুলে তোমার একটু মানে ঝাঁকনিটা দেই বেশি, এটাতে ঝাঁকনিটা কম আছে। আগে আগের রাতটাই ঘুরো। হ্যাঁ ঘাস পিছনটায় জমা লাগিয়ে যায়। দেখছো কত কায়দা করে হাল চালাচ্ছে, এদিকটা মানে কাটা গেছে এইখানটা, তার পাথর মাথর এটাও ঠিকই আছে, আলো মাটি পাথর এগুলো এইখানটা কোনো রকম করেছে, মানে চালাচ্ছে, কাটা গেছে পুরোটাই পাটা। বাবুর মা ঘাস পরিষ্কার করছে, প্রায় পরিষ্কার হয়ে গেল। ওখানটা লাগিয়ে যাচ্ছে আর কি, লম্বা ঘাসের জন্য পরিষ্কার হয়ে গেছে, এবারে চালাবে। বন্ধ করে ফেলেছিল, এবারে স্টার্ট করছে। টানা জোর করে স্টার্ট করে ফেলেছে। অ্যাক্সেলেটারটা বাড়া, ওইটা বাড়াও স্টে। হ্যাঁ না মনে হচ্ছে বাবুর মা বাইরে গিয়ে বেড়ে, যেহেতু একটা ক্ষেত বাইলে, এটা অর্ধেকটা বাহি দিল।
বাবুর মা একাই পারবে কি করে? পরের বছর থেকে বাইরে পালাতে ছাড়ি দিই, আপনি চাষ করবে। পার্শ্বদে ক্ষেত বটে, পার্শ্বদে ক্ষেতটা বাবুর মায় পাই দিছে। পাথর থাকলে একটু অসুবিধা, নাইলে অসুবিধা নাই।